বন্ধুরা তোমরা যারা মিনিমাম তোমাদের চ্যানেলে তোমাদের চ্যানেলের বয়স 1 বছর কি 1.5 বছর 2 বছর হতে চললো, কিন্তু তোমরা ভিডিও আপলোড করছো সেই 5টা 10টা কি 50টা কি 100 150 200 ভিউজ, তার বেশি ভিউজ কিন্তু আসছে না। ঠিক আছে, ওই ভিউজে এসেই তোমাদের ভিডিওটা থেমে যাচ্ছে এবং ওয়াটি স্টুডিওতে সমস্ত গ্রাফ তোমাদের ডাউন, ভিউজের গ্রাফ, ওয়াচ টাইমের গ্রাফ, সাবস্ক্রাইবার গ্রাফ সমস্ত ডাউন, কোনো মতেই তোমাদের আপ হচ্ছে না। এর মানে তোমাদের চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে। আর এই ফ্রিজ চ্যানেলটাকে তোমরা যদি আনফ্রিজ না করতে পারো, তোমরা যত এই চ্যানেলে তোমরা যদি 5 বছর কাজ করো, তাও তোমাদের চ্যানেলে কিন্তু গ্রো করবে না। যতই ভালো ভিডিও দাও, যতই এসইও করো না কেন, প্রথমে তোমাদের চ্যানেলটা কিন্তু আনফ্রিজ করতে হবে, তারপরেই তোমরা সঠিকভাবে কাজ করলে তোমাদের চ্যানেল গ্রো হবে, না হলে কিন্তু হবে না। সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো। আমার 2-3টে চ্যানেল যে তোমরা সবাই জানো, আমি আমার মেন চ্যানেলে কাজ করেছি, ওই চ্যানেলে অনেক ভুল করেছি, সেই কারণে চ্যানেলটা গ্রো হচ্ছে না। দেখতে পাচ্ছ 20,000+ সাবস্ক্রাইব হতে যাচ্ছে, ভিডিও ছাড়লে 1K 2K ভিউজ আসছে, কিন্তু এই চ্যানেলটা দেখো ভালো রেসপন্স পাচ্ছি। কেন পাচ্ছি? কারণ ওই চ্যানেলে যে ভুলগুলো আমি করেছি, সেই ভুলগুলো কিন্তু আমি এই চ্যানেলে করিনি। সেই ভুলগুলোর কথাও বলবো, তার সঙ্গে তোমাদেরকে চ্যানেল কীভাবে তোমরা আনফ্রিজ করবে সেটাও কিন্তু সমস্ত কিছু প্র্যাকটিক্যালি দেখাবো। কিছু মোবাইলের কিছু তোমাদের চ্যানেলের সেটিং কিছু করতে হবে, ভিডিও আপলোড করার সময় কিছু ট্রিক অ্যাপ্লাই করতে হবে, এবং তার সঙ্গে আমি কিছু কথা বলবো আমার 2 বছরের এক্সপিরিয়েন্স থেকে, যেগুলো তোমরা যদি বন্ধ করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা বেশি দিন নয় 1 মাসের মধ্যে আনফ্রিজ হয়ে যাবে, আবার কিন্তু আগের মতো দেখবে ভিউজ আসবে। বেশিরভাগ চ্যানেল আনফ্রিজ কেন হয়? রেগুলারিটি মেনটেন না করে, ডেলি ভিডিও আপলোড না করলেই কিন্তু চ্যানেল আনফ্রিজ হয়ে যায়। তুমি ধরো ভিডিও আপলোড করতে করতে হঠাৎ 1 মাস গায়েব হয়ে গেলে, ওই চ্যানেলটা যে বসে গেল, তারপরেই কিন্তু ভিডিও দিলে ভিউজ আসে না, তখনই কিন্তু চ্যানেলটা বেশিরভাগ আনফ্রিজ হয়ে যায়। ব্যাপারটা তোমরা বুঝলে? ঠিক আছে, তো চলো তোমাদেরকে আমি দেখাই চ্যানেল কীভাবে তোমরা আনফ্রিজ করবে। ঠিক আছে, তোমাদের মানে আমি ডেলি ভিডিও দিতে বলছি না, ঠিক আছে? তোমাদের রেগুলারিটি কেমন? সপ্তাহে 2টো করে ভিডিও আপলোড করলে তোমাদের সপ্তাহে 2টো করেই ভিডিও দিতে হবে। আমি যেমনি ডেলি ভিডিও দিই, আমি যখনই একদিন পর পর ভিডিও দেবো আমার চ্যানেল ডাউন হয়ে যাবে, আমাকে কিন্তু ডেলি ভিডিও দিতে হবে। সেরকম তোমাদের চ্যানেলের রেগুলারিটি যেটা প্রথম থেকে চ্যানেলটা ক্রিয়েট করার প্রথম থেকে যেটা করে রেখেছো, সেইভাবেই তোমাদেরকে কাজ করতে হবে। ঠিক আছে, এটা হলো 1 নম্বর। এরপর তোমাদের মোবাইলের কিছু জিনিস করতে হবে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, ভিডিও আপলোড করার সময় একটা ট্রিক তোমাদের অ্যাপ্লাই করতে হবে, সেটা কি দেখাচ্ছি। এখানে ওয়াটি স্টুডিওতে আমি চলে আসছি। দেখো এখানে আমার কিন্তু এটা কিন্তু আমার নতুন চ্যানেল দেখতে পাচ্ছ 4,900 মতো এখানে সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর কালকে দেখবে 5,000 মতো হয়ে যাবে। ঠিক আছে, এখানে ভিউজ মোটামুটি ভালোই আসছে, এবং এই চ্যানেলটা এবং আমার মেন চ্যানেলটা, দুটো চ্যানেলকে একটা অ্যাডসেন্সের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে করে মাসের মাস কিন্তু পেমেন্ট এবার থেকে ঢুকবে। ঠিক আছে, তোমাদের ভালোবাসায়। ঠিক আছে, এখন 2 দিন দেখতে পাচ্ছ ভিউজটা কম আসছে, কিন্তু আমি যদি এখানে কন্টেন্ট সেকশনে চলে আসি, তোমরা দেখো আমার ভিডিওতে মিনিমাম এই নতুন চ্যানেলটা 2K 5K 8K, ঠিক আছে, ভালো কিন্তু ভিউজ আসে, দেখতে পাচ্ছ। দেখো, ঠিক আছে, দেখো এখানে 1800, এখানে দেখো 3,600 2,600, মানে প্রত্যেকটা ভিডিও 2,500 5,000, দেখো 10,000, বুঝতে পারছো? ভিউজ কিন্তু ভালোই আসে মোটামুটি। দেখো এটা 4,000, এটা 1.9K, এটা দেখো 35K। এই ভিডিওটা আমার ভাইরাল গেছে এই চ্যানেলে, তোমরা ভালোই ভালোবাসা দিয়েছো। ঠিক আছে, চ্যানেল কিন্তু আমার কিন্তু বুস্টের মধ্যে আছে, এখনো কিন্তু আমার চ্যানেল আনফ্রিজ হয়নি। এই চ্যানেলে যদি আমি এবার গ্যাপ দিয়ে দিই, আস্তে আস্তে ভিডিও ছাড়া যদি অফ করে দিই, তখন কিন্তু আস্তে আস্তে চ্যানেল ডাউন হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে? তো চলো কি করতে হবে 1 নম্বর ট্রিক সেটা দেখাচ্ছি। তোমরা প্রত্যেকটা ভিডিও যখন আপলোড করবে, আপলোড করার সময় তোমাদেরকে যে জিনিসটা করতে হবে, তোমাদের ক্যাটাগরিতে যেসব বড় বড় চ্যানেল আছে, তোমরা গেমিং ভিডিও আপলোড করলে বড় বড় যেসব গেমিং চ্যানেল, সুব্রত গেমিং, টোটাল গেমিং, আজ্জু ভাই যেটা আছে, ঠিক আছে, জ্ঞান গেমিং, সেসব চ্যানেলের হ্যাশট্যাগ কিন্তু তোমাকে ব্যবহার করতে হবে তোমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আমার মতো, তোমাদের মতো টেক চ্যানেল হলে, আমার মতো টেক চ্যানেল হলে তিয়াসেক্স, ভিড এক্সপ্লেন, ইউটিউবার হও, ঠিক আছে, তারপরে টেক উইথ মি, তাদের হ্যাশট্যাগ কিন্তু ব্যবহার করতে হবে। প্রত্যেকটা ভিডিওতে ব্যবহার করলে হবে না, তাহলে কিন্তু স্প্যাম হয়ে যাবে। সপ্তাহে 4টে ভিডিও আপলোড করলে 2টো ভিডিওতে ব্যবহার করতে হবে। দেখো এখানে আমি 6 ঘন্টা আগে ভিডিওটা আপলোড করেছি, এই ভিডিওটা দেখো আমি ব্যবহার করেছি কি করিনি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো পেন্সিল আইকনে চলে এলাম, আসার পরই তোমাদেরকে টাইটেলে, অনেকজন আমি দেখেছি এই টাইটেলে হ্যাশট্যাগ ব্যবহার করে, লাইভে যখন চ্যানেল চেক করি টাইটেলে হ্যাশট্যাগ ব্যবহার করলে দেখতে খারাপ লাগে এবং ভিডিওতে কিন্তু বেশি ভিউজ আসবে না। আমাদের তো ডেসক্রিপশন বক্স দিয়েছে হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য, সেই জন্য তোমরা ডেসক্রিপশন বক্সে দেখো এখানে কিন্তু ট্যাগও আমি কিন্তু দেখো লাইন বাই লাইন দিয়েছি, অনেকজন কমা দিয়ে দেয়, ওইগুলো করলেই চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে, বুঝতে পারলে? ইমপ্রেশন কমিয়ে দেবে তোমার ভিডিও, রিচ কমিয়ে দেবে, ওগুলো বলে স্প্যাম করা। দিলে পারে এরকম লাইন বাই লাইন দেবে, অল্প দেবে। ঠিক আছে, দেখো এরপরই আমি দেখো হ্যাশট্যাগ ব্যবহার করছি আমার চ্যানেলে, ইউটিউবার বানাবো, তারপরে দেখো, ঠিক আছে, দেখো বিডি টাচ, দেখো ক্রিয়েট সার্চ বেঙ্গল,
এসব হচ্ছে আমাদের ক্যাটাগরি বড় বড় কিছু টেক চ্যানেল, সেসব চ্যানেলে হ্যাশট্যাগ কিন্তু আমি কিন্তু ব্যবহার করছি। তো তোমাদেরকেও কিন্তু করতে হবে। তোমাদের কমেডি চ্যানেল হলে বড় বড় কমেডি চ্যানেল আছে, ব্লগ চ্যানেল হলে তুষার দাস, আরও অনেক ব্লগ চ্যানেলে হ্যাশট্যাগ হিসাবে তোমাদেরকে ব্যবহার করতে হবে। এবার বলবে দাদা প্রত্যেকটা ভিডিওতে ব্যবহার করবো না, প্রত্যেকটা ভিডিও ব্যবহার করলে হবে না। আমি প্রতিদিন ধরে সপ্তাহে 7টা ভিডিও আপলোড করি, তাহলে মিনিমাম 4টে ভিডিও কি 3টে ভিডিওতে আমি কিন্তু ব্যবহার করবো, ঠিক আছে। তারপর তোমরা চাইলে এখানে ডিসক্লেমার ব্যবহার করবে। যারাই বেশি বেশি হ্যাশট্যাগ একটু দেবে আমার মতো, তারাই কিন্তু ডিসক্লেমার কিন্তু সবসময় ব্যবহার করবে, তাহলে কিন্তু স্প্যামের মধ্যে ধরে না, বুঝতে পারলে। আর একটা জিনিস, আমি যেমন লাইন বাই লাইন দিয়েছি, তোমাদেরকে লাইন বাই লাইন দিতে পারে। হ্যাশট্যাগ 10টার বেশি কিন্তু দেবে না। আমি দেখেছি অনেকজন গাদা দিয়ে দেয়, ওইগুলো দিলেই কিন্তু ভিডিওটা ফ্রিজ করে দেয় ইউটিউব, ঠিক আছে। তোমার পার ভিডিওতে 40টা 50টা ভিউজ হলে ওই ভিউজই আসবে, তার বেশি বাড়বে না। সেই জন্য তোমরা 1 নম্বর ট্রিক, তোমাদের ক্যাটাগরিতে বড় বড় চ্যানেলের হ্যাশট্যাগ হিসাবে কিন্তু ব্যবহার করবে। বড় বড় চ্যানেলকে কিন্তু মেনশন করবে না। আমি দেখেছি অনেক বড় বড় চ্যানেলকে মেনশন করে দেয়, ঠিক আছে। মেনশন কখন করবে? যখন ওই ইউটিউবার সম্বন্ধে তুমি কোনো ভিডিও বানাবে, বা সে যদি তোমার ফ্রেমে আসে ভিডিওর মধ্যে, তখন তুমি ভিডিও বানাবে, মেনশন করবে। আমি দেখেছি, ঠিক আছে, অনেকজন কি করে নিজেদের ক্যাটাগরিতে 5টা 10টা বড় বড় সব চ্যানেলগুলোকে মেনশন করে দেয়। ভাই মেনশন করলেই ফ্রিজ করে দেবে ভিডিওটা, বুঝলে তো। আমি কোনো ভিডিওতে মেনশন করি না। যখন কোনো ইউটিউবারকে সম্বন্ধে আমি ধরো টিয়ার সেক্স নিয়ে যদি ভিডিও করি, তখন তাকে মেনশন করবো, যাতে করে তার নোটিফিকেশনে ভিডিওটা যায় এবং তার অডিয়েন্সগুলো যেন আমার ভিডিওটা দেখতে পায়, ঠিক আছে। মানে সব কিছুর একটা কিন্তু পদ্ধতি আছে, ঠিক আছে। মিসইউজ করলেই কিন্তু ইউটিউব সেটাকে ফ্রিজ করে দেবে, বুঝতে পারলে। এটা 1 নম্বর কাজ করতে হবে, ঠিক আছে। আমি একটা উপর দিয়ে স্ক্রল করে দেখাচ্ছি, দেখো এই ভিডিওটা আমি ব্যবহার করছি নাকি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। হ্যাশট্যাগ বড় বড় ক্রিয়েটারদের, ঠিক আছে। দেখো উপর দিয়ে স্ক্রল করলে এখানে তোমরা দেখতে পেয়ে যাবে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি দেখো, ঠিক আছে। দেখো বিডি টাচ, ইউটিউবার হও, দেখতে পাচ্ছ এখানে কিন্তু হ্যাশট্যাগ কিন্তু ব্যবহার করেছি কিছু বড় বড়, এবং ডিসক্লেমারও কিন্তু দিয়েছে। এই 1 নম্বর কাজটা তোমাদেরকে কিন্তু করতে হবে, বুঝতে পারলে। এরপর 2 নম্বর যে কাজটা করতে হবে তোমাদেরকে, ক্রোমের মধ্যে চ্যানেল কিওয়ার্ডের মধ্যে কিছু ভাইরাল কিওয়ার্ড কিন্তু তোমাদেরকে দিতে হবে তোমাদের ক্যাটাগরি রিলেটেড। সেটা চলো দেখাচ্ছি। ক্রোমের মধ্যে এভাবে তোমরা চলে আসবে, ঠিক আছে। আসার পরই চ্যানেল কিওয়ার্ডটা, মানে চ্যানেল ড্যাশবোর্ডটা ক্রোমের মধ্যে ওপেন করবে। যদি ওপেন করতে না পারো, ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো, ওই ভিডিওটা দেখে নেবে। এইভাবে ওপেন করার পরই দেখবে নিচে একটা সেটিং অপশন আছে, এই সেটিং অপশানে চলে আসবে আমার মতো। সেটিং অপশানে আসার পরই দেখবে এই 2 নম্বর চ্যানেল অপশান পেয়ে যাবে, ঠিক আছে। এই চ্যানেল অপশানে আসার পরই এই দেখতে পাচ্ছ কিওয়ার্ড, এটা হচ্ছে চ্যানেল কিওয়ার্ড, ঠিক আছে। আমি যখন লাইভে চ্যানেল চেক করি, সবার দেখি ওপরে আসে না। তোমার চ্যানেলের নামটা ঘুরিয়ে ফিরিয়ে 2বার 3বার দেবে, ঠিক আছে। তারপরে তোমাদের ক্যাটাগরি রিলেটেড কিছু বড় বড় ইউটিউবারদের নাম কিন্তু এখানে লিখতে হবে, যেমন মনোজ দে, টেক উইথ মি, ইউটিউবার হও, দেখতে পাচ্ছ আমার ক্যাটাগরি বড় বড় চ্যানেলকে আমি মেনশন করেছি, মানে ট্যাগ হিসাবে কিন্তু চ্যানেল কিওয়ার্ডে দিয়ে দিয়েছি, যার ফলে কিন্তু আমার চ্যানেলটা, ঠিক আছে, যে যখনই কেউ ইউটিউবার হও চ্যানেলটাকে সার্চ করবে না, তার নিচে আমার চ্যানেলটা কিন্তু সাজেস্টে পাঠিয়ে দেবে। ওই চ্যানেলটার সঙ্গে এই চ্যানেলটা আমি কিন্তু লিঙ্ক করে দিয়েছি, যাতে করে ইউটিউবার হওয়ার অডিয়েন্সের কাছে আমার ভিডিওগুলো পৌঁছায়, আমার চ্যানেলটা যাতে রিকমেন্ড করে ইউটিউব। তো সেম জিনিস তোমাদের ব্লগ চ্যানেল হলে বড় বড় ব্লগ চ্যানেলে কিছু নাম, চ্যানেলের নাম এখানে কিন্তু দিয়ে দেবে, এবং কিছু কিওয়ার্ড, তোমার যদি ব্লগ চ্যানেল হয় ডেলি ব্লগ, মিনি ব্লগ, ভিলেজ ব্লগ, ফুড ব্লগ, কিছু ট্যাগ কিন্তু এখানে দেবে। আমি যেমনি দিয়ে যাবো ইউটিউবার ক্যাসে বানায়, ঠিক আছে, টেক চ্যানেল বেঙ্গল, ঠিক আছে। দেখো এখানে কিন্তু আমি কিছু দিয়ে দিয়েছি, তাও আমার চ্যানেলের নাম দিয়ে দিয়েছি, ঠিক আছে। ভিউজ কীভাবে বাড়াবো, ইউটিউবার কীভাবে হবো, ঠিক আছে। দেখতে পাচ্ছ কিছু কিওয়ার্ড কিন্তু দিয়ে দিয়েছি, সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো, ইনক্রিজ সাবস্ক্রাইবার, গেট মোর ভিউজ, কিছু ট্যাগ কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তো তোমরাও কিন্তু তোমাদের ক্যাটাগরি রিলেটেড গেমিং যদি ভিডিও আপলোড করো, তাহলে গেমিং ভিডিও কিছু ট্যাগ অল্প করে এখানে দিয়ে দেবে, বুঝতে পারলে। তোমার নিচের তুমি যেরকম ভিডিও আপলোড করো, যে নিচে যে ক্যাটাগরিতে, সেরকম কিছু ট্যাগ এবং বড় বড় ইউটিউবারদের নাম কিন্তু এখানে দেবে। দেওয়ার পরে এখানে সেভ বলে অপশান আছে, সেভ করবে, তবেই কিন্তু তোমাদের সব সেভ হবে। আমার যেহেতু সব করাই আছে, ওই জন্য ক্লোজ করে দিচ্ছি, হয়ে গেল। এটা হলো 2য় নম্বর কাজ করতে হবে। এরপর 3য় নম্বর যে কাজটা করতে হবে, তোমাদেরকে WhatIs2 এর মধ্যে চলে আসতে হবে, ঠিক আছে। চলে আসার পরই এটা তোমরা কীভাবে চ্যানেলটাকে আনফ্রিজ করবে সেটাই কিন্তু দেখাচ্ছে, এইগুলো করতে হবে, তারপরে আস্তে আস্তে চ্যানেলটা কিন্তু আনফ্রিজ হবে। এটা হলো 2য় নম্বর কাজ, ঠিক আছে। এবং ভিডিওটা একদম স্কিপ করবে না। এই ভিডিওটা যারা ফুল দেখতে পারবে, বেশি নয়, এই ভিডিওটা দেখার পর 7 দিন তোমরা কাজ করবে, ঠিক আছে, আমি যেভাবে বলছি। তারপরে দেখবে আস্তে আস্তে তোমার চ্যানেল কিন্তু আনফ্রিজ হওয়া শুরু হবে, প্রত্যেকটা গ্রাফ দেখবে আপ হবে, গ্রিন টিকগুলো সব কিন্তু ওপর দিকে চলে যাবে। এরপর 2য় নম্বর যে কাজটা করতে হবে, এখানে অ্যানালিটিক্স অপশানে চলে আসবে। আসার পরই এখানে দেখবে গত 28 দিনে কোন ভিডিওগুলোতে সবথেকে বেশি ভিউজ হয়েছে এই টপিকে, এই যে পরপর দেখবে এখানে তোমাদের 5টা ভিডিও দেখাবে। এই 5টা ভিডিও তোমাকে কিন্তু লাগাতার আপলোড করতে হবে, বেশি বেশি করে, কারণ এই ভিডিওগুলো আমার অডিয়েন্সরা বেশি দেখছে, এইরকম ভিডিও দেখতে কিন্তু পছন্দ করছে, ঠিক আছে। তার মানে আমাকে এই 4-5টা উপরের ভিডিও কিন্তু একই টপিকে বানিয়ে যেতে হবে, কারণ অডিয়েন্স যেটা চাই সেই ভিডিও আমাদেরকে দিতে হবে। মন মতো ভিডিও আপলোড করলে কিন্তু হবে না, তোমার অডিয়েন্স যেটা চাইছে সেটা দাও, ঠিক আছে, বুঝতে পারলে।
আমি ধরো চিকেন খেতে ভালোবাসি, আমাকে কেউ যদি মাছ এনে দেয় তাহলে আমি সেটা খেতে পারবো, মানে খেতে চাইবো না, আমাকে কিন্তু চিকেনই দিতে হবে। ঠিক সেরকম যে যেটা ভালোবাসে, অডিয়েন্সরা যেটা চাইবে সেটাই কিন্তু দিতে হবে। এটা হলো 2 নম্বর কাজ, এটা করবে। তারপরেই তোমাদেরকে এরপরে যে কাজটা করতে হবে, এখানে দেখবে তোমাদের ইমপ্রেশন বলে একটা অপশান আছে, ঠিক আছে? এই অপশানে চলে আসবে। এই অপশানে আসার পরই তোমরা দেখবে টপ সার্চ, ঠিক আছে? এখানে তোমরা এই অপশানটায় প্রেস করলে তোমার অডিয়েন্সরা যা যা ইউটিউবে বেশি সার্চ করছে সব কিন্তু এখানে কিন্তু দেখিয়ে দেবে। আমার অডিয়েন্সরা কি সার্চ করছে, হাউ টু ইনক্রিজ ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, ইউটিউব শর্ট ভিডিও আর্নিং, সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো, 1000 সাবস্ক্রাইবার 4 ঘন্টা ওয়াচ টাইম, এগুলো কিন্তু আমার অডিয়েন্স, চ্যানেল মনিটাইজেশন অ্যাপ্লাই, এগুলো কিন্তু আমার অডিয়েন্সরা সার্চ করছে। তার মানে আমাকে এই ট্যাগের উপর বেশি বেশি ভিডিও বানাতে হবে। তোমাদেরকেও কিন্তু দেখতে হবে ইউটিউবে তোমার অডিয়েন্সরা কী বেশি সার্চ করছে, সেই টপিকে যেই ভিডিও আপলোড করে দেবে তখন অডিয়েন্সরা তোমার ভিডিও দেখবে, আস্তে আস্তে কিন্তু চ্যানেলটা আনফ্রিজ হবে, ভিউজ আসবে। এরপরই এখানে রিসেন্ট ভিডিও বলে আছে না, এই অপশানে প্রেস করবে। প্রেস করার পরই এখানে তোমরা দেখতে পাবে তোমার অডিয়েন্সরা আর কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে। দেখতে পাচ্ছ এখানে ভিড এক্সপ্লেন, ক্রিয়েটার সার্চ বেঙ্গল, ভিড ইউটিউবার টিপস বিডি, ঠিক আছে? এখানে দেখো ইউটিউবার হব, এইসব চ্যানেলে ভিডিও দেখছে। তার মানে এইসব প্রত্যেকটা চ্যানেলে আমাকে চলে যেতে হবে এবং দেখতে হবে গত 1 সপ্তাহে তাদের ভিডিওগুলোতে কোন ভিডিওটাই বেশি ভিউজ হয়েছে। যেমনি এখানে আমি চলে যাচ্ছি টেক উইথ মি এর চ্যানেলে আমি চলে যাচ্ছি, ঠিক আছে? এর চ্যানেলে চলে যাব, ভিডিওটা অফ করে দেবো, এর চ্যানেলে এখানে লোগোতে প্রেস করে দেবো, ভিডিওটা কাট করে দেবো। ভিডিও সেকশনে আসার পরেই আমরা দেখবো গত 1 সপ্তাহে কোন ভিডিওটাই বেশি ভিউজ হয়েছে, সেই ভিডিওটা আমি টার্গেট করে কিন্তু বানাবো, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে 9 দিন হয়ে গেল, দেখো 7 দিন, এই 7 দিনে কোন ভিডিওটা বেশি ভিউজ হয়েছে আমি এখানে দেখবো, দেখো 8K, দেখতে পাচ্ছ? এবার ইউটিউব নিজেই বলে দিচ্ছে সবার ভিডিও কীভাবে ভাইরাল হবে। এই ভিডিওটা যখনই আমি একই ট্যাগ টাইটেল সব আমি কপি করে নেবো, ঠিক আছে? তোমাদেরকে আমি বলছি তোমাদের ক্যাটাগরি রিলেটেড চ্যানেলে চলে যাবে, দেখবে গত 1 সপ্তাহে কমেডি ভিডিও আপলোড করলে বড় বড় কমেডি চ্যানেলে চলে যাবে, ঠিক আছে? তারপরে তাদের এই সব ট্যাগ ফ্যাগ যত আছে, এই ট্যাগগুলো এইগুলো সব তোমরা কপি করে নেবে, ঠিক আছে? তারপর তোমার চ্যানেলে দিয়ে দেবে। ট্যাগ কপি করলে কেউ কোনোদিন স্ট্রাইক দিতে পারে না। এর ফলে ট্যাগগুলো কপি করলে কী হবে, এই ভিডিওটার নিচে তোমার ভিডিওটা সাজেস্ট করবে, কারণ এই ট্যাগগুলো কিন্তু র্যাঙ্কের মধ্যে আছে গত 1 সপ্তাহ। বুঝতে পারলে? এই কাজটা কিন্তু তোমাদেরকে করতে হবে। সবসময় বলছি আমি এইভাবে কিন্তু আমার নতুন চ্যানেলটা গ্রো করছি। বুঝতে পারলে? প্রত্যেকটা ভিডিও দেখো, বড় বড় ইউটিউবারদের টপিকের ভিডিওগুলো আছে, বুঝতে পারলে? এই ইউটিউবার হোক, টেক উইথ মি, যত চ্যানেল আছে তাদের গত 1 সপ্তাহে যে ভিডিওগুলো ভাইরাল গেছে সেই ভিডিওগুলো আমি টার্গেট করছি। দেখো ভালো রকম ভিডিও আছে। আমার যে মোস্ট পপুলার ভিডিওটা 34-35 হাজার ভিউজ হয়েছে, ওই ভিডিওটা আমি ইউটিউবার হও তার কাছ থেকে কিন্তু আমি ভিডিওটা একই টাইটেলগুলো কপি করে লাগিয়ে দিয়েছি। দেখো তার থেকে আমার ভিডিওতে বেশি ভিউজ চলে এসেছে। সে কারণেই বলছি ভাই, ঠিক আছে? যেভাবে চ্যানেল গ্রো করবে আমি সেটাই তোমাদেরকে বলছি, যেভাবে চ্যানেল আনফ্রিজ হবে, ঠিক আছে? যদি ভিউজ না আসে এই ট্রিকগুলো কাজে লাগাও, ঠিক আছে? আমি চাই তোমরা যাতে 2 টাকা ইনকাম করো। আমি এই 2 বছর খেটেছি, পরিশ্রম করেছি, তারপরে এই চ্যানেলটা আমি গ্রো করাতে পারছি। মাস গেলে 8,000, 10,000, 20,000 ইনকাম করতে পারছি। তোমরাও যাতে পারো সেটাই কিন্তু আমি কিন্তু চেষ্টা করছি। আমার চ্যানেলের নাম কি ইউটিউবার বানাবো, আমি প্রত্যেকটা কিন্তু ঘরে ঘরে ইউটিউবার বানাবো, সেই চেষ্টায় আমি তোমাদেরকে করছি। কোনোদিন আমি কিন্তু ফেক ভিডিও দিই না, ঠিক আছে? যেটা বলবো সেইভাবে করবে, তারপরে কিন্তু চ্যানেল গ্রো হবে। তো এই কটা কাজ তোমরা করে যাবে, ঠিক আছে? এবার আমি কিছু কথা তোমাদেরকে বলছি, ঠিক আছে? এরপরে যে ভুলগুলো তোমাদের করা যাবে না সেগুলো হচ্ছে নিজের ভিডিও নিজে কখনোই দেখবে না। এগুলো দেখলেই ভিডিওর চ্যানেলটা কিন্তু ফ্রিজ করে দেবে ইউটিউব, ঠিক আছে? ভিডিওগুলো ভিউজ আসবে না। ভিডিও ভালো বানাও, ছেড়ে দাও ইউটিউবে, পাবলিক করে দাও। সঠিক অডিয়েন্সের কাছে ইউটিউব ভিডিও পাঠিয়ে দেবে। সঠিক সেটিং চ্যানেলে থাকতে হবে, নাহলে সঠিক অডিয়েন্সের কাছে পাঠাতে পারবে না, ঠিক আছে? আমি ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো ইউটিউবের চ্যানেলে অল সেটিং, ওই ভিডিওটা দেখে সমস্ত সেটিং ঠিক করার পর ভিডিওটা পাবলিক করে দেবে। সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিও পাঠিয়ে দিল ইউটিউব, এবার তারা দেখবে। এবার নিজের তুমি যদি শেয়ার করো ভিডিওগুলো, সেটাও এক ধরনের স্প্যাম করা, ঠিক আছে? শেয়ার করাটা ভুল নয়, কিন্তু তুমি যাকে শেয়ার করবে সে যদি তোমার ভিডিওটা ক্লিক করে পালিয়ে আসে, যদি স্কিপ করে দেখে, তখন তো হিতে বিপরীত হয়ে গেল। তখন ইউটিউব অ্যালগরিদম কী ভাববে, যে ভিডিওটা কেউ দেখছে না, স্কিপ করে চলে যাচ্ছে, তখন কিন্তু আর ভিউজ আসবে না। ওই 5টা-10টা ভিউজ হয়ে তোমার ভিডিওটা দাঁড়িয়ে যাবে। সেই কারণে আমি বলবো নিজের ভিডিও নিজে দেখার দরকার নাই, নিজের ভিডিও শেয়ার করার দরকার নাই। আর স্প্যাম কমেন্ট, সাবস্ক্রাইবার করো, ঘুরে এসো, দেয়াদ রইলো, সাব এইসব করলেও কিন্তু এগুলো হচ্ছে এক ধরনের স্প্যাম। তোমার চ্যানেলটাকে স্প্যামের মধ্যে ফেলে দেবে, কখনোই কিন্তু ইউটিউব বুস্ট করবে না। আমার এই যে নতুন চ্যানেল, মানে পুরোনো চ্যানেলে ভুলগুলো আমি করেছি, যে কারণেই দেখো সাবস্ক্রাইবার 20,000 হতে যাচ্ছে, ভিউজ 1K টপ কাটছে না। কেন? আমি এই ভুলগুলো সব ওই চ্যানেলে করেছি। 2 বছর ভিডিও আপলোড করতাম, ওই চ্যানেলে সব ভিডিও আমি ডিলিট করে দিয়েছি। সব ভিডিও যদি থাকতো মিনিমাম 2,500-3,000 ভিডিও হয়ে যেত। ডেলি প্রতিদিন একটা করে ভিডিও দিতাম, পার ভিডিও 4,000, মানে 40-50টা করে ভিউজ আসতো। কোনো একটা ভিডিও হয়তো 1,000-2,000 চলে আসতো, কিন্তু পার ভিডিও ডেলি একটা করে ভিডিও আপলোড করলে, যেটা মানে অ্যাভারেজ ভিউ, ঠিক আছে? ভিডিও 40-50, তাও আমি কিন্তু হাল ছাড়িনি। তারপর আমি দেখলাম না, এই চ্যানেলটা কখনোই গ্রো করাতে পারবো না, আমি অনেক কিছু ভুল করেছি। তখন মানে যখন যা খুশি আপলোড করে দিতাম, একটা নিচে ভিডিও আপলোড করতাম না, বুঝতে পারলে? তো
সেই কারণে কিন্তু এই চ্যানেলটা এই অবস্থা। সে কারণে এই নতুন চ্যানেলটা খুলেছি, দেখো ভালো রেসপন্স পাচ্ছি, তোমাদের ভালোবাসা পাচ্ছি, ঠিক আছে। এই যে ভুলগুলো বললাম, এই ভুলগুলো আমি করিনি এই চ্যানেলে, সেই কারণেই দেখো চ্যানেলটা 1 মাসে মনিটাইজ করে ফেলেছি এবং পেমেন্ট এই মাসে ঢুকবে, দেখবে তোমাদের আমি ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি। তো এই কাজগুলো করো, তারপরেই তোমরা তোমাদের চ্যানেলগুলো কিন্তু আনফ্রিজ করতে পারবে, ঠিক আছে। আর বন্ধুরা তোমরা তো জানো আমি প্রতিদিনই লাইভ আসি, ঠিক আছে। একদিন এই চ্যানেলে, একদিন বামদেব টিপস ওয়াইটি চ্যানেলে, দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দাও। যখনই নোটিফিকেশন চল লাইভ এলি নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। কখন আমি 9টায়, কখনো 9:30 লাইভ আসি, তো সেই কারণে সাবস্ক্রাইব করে রেখে দাও। চলো তো ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।